চিনছেন ওনাকে? চেনেন নাই? আপনি কে হন ওনার? এটা আপনার সন্তান? কোনো চিহ্ন ছিল শরীরে? হ্যাঁ ছিল। কোথায়? কোমরে। কোমরে কিসের? জন্ম একটা দাগ ছিল ছোট। কোমরে জন্ম একটা দাগ আছে, মিলছে? এটা বলতে পারি না তো। বলতে পারে না। এছাড়া আর কোনো চিহ্ন? আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? মৌসুমী কেমন আছেন? ভালো আছেন না? আচ্ছা, অনেকক্ষণ ধরে আসছেন, আমি একটু পরিচিত হই সবার সঙ্গে। আপনার নাম? নাম নাসিমা। নাসিমা, কি হন আপনি ওনার? ছেলের বউ। আপনি শাশুড়ি? জি। আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ রুহুল আমিন। কি হন আপনি ওনার? আমার হাজবেন্ড হয়। ও আচ্ছা, আপনি হাজবেন্ড। এটাকে মেয়ে? জি, এটা বড় মেয়ে আর ছোট মেয়ে। ওটা ছোট মেয়ে, দুই মেয়ে। এই টাকা মাশাআল্লাহ। কি নাম ওদের? তোমার নাম কি বলো? নাম তাসনিম। বলো নাম। নাম কি? মাইমুনা, সুন্দর নাম। আপনার পরিচয়? আমার নাম সোনালী, আমি বোন। আচ্ছা, ভাই বোন এবং শাশুড়ি। তো সংবাদ তো পেয়েছেন বোধহয় যে আপনার ছেলের বউয়ের এরকম একটা পরিবার পাওয়া গেছে যারা ওনাকে দাবি করতেছে। আপনি কি জেনে শুনে ওনাকে বিয়ে দিয়েছিলেন নাকি জানতেন না আগে থেকে? জানতাম। জানতামের পর একটা প্রশ্ন ছিল, নাকি আপনি নিজে পছন্দ করে বিয়ে করছেন? কোনটা? না, আমরা জেনে শুনে জেনে শুনে বিয়ে করেছেন। আপনারা নিজে থেকে কখনো খোঁজ করেছেন ওনার জন্য, যে ওনার পরিবারটা আমি কোথায় আছে? মনে করেন এগুলা খালি কইতো তো খুশ করতো, বলছিলাম আর কি। আচ্ছা, তো এরা যাই ভালছে এরারও বলছিলাম। আচ্ছা। বিয়ারে বলছিলাম আপনি না পারলে আমরা ঠিকানা দেন। হ্যাঁ। কেন আমার নাতি পুতি এরারও একটা লাগে, পরে এলে দিল না। না দেওয়ার পর আমি পাইলাম, পরে আমি বলছি তুমি দেহ যে ভাগ্য থাকে, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা পাইতে। দেখা যাক কি হয়, ভাগ্যে আছে কি আছে। আপনার কেমন লাগতেছে? টেনশন হচ্ছে নাকি আনন্দ লাগতেছে? কোনটা? আনন্দ লাগতেছে। খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে? আচ্ছা, খাইনি। চলেন আমরা ভিতরে নিয়ে আপনাকে বসে, আপনার পরিবার যারা দাবি করেছেন ওরা অনেক আগে চলে আসছে। চলেন। আচ্ছা, এখানে 15-20 মিনিট একা বসতে হবে। হ্যাঁ, বসার পরে আমরা যদি দেখি যে কথাবার্তা শেষ হচ্ছে, আমি ভিতরে চলে আসবো। আর ইন দ্য মিন টাইম যদি আপনার প্রয়োজন হয় আপনি কলিং বেল চাপলে আমি ভিতরে চলে আসবো। ঠিক আছে? একা একা বসতে হবে কিন্তু। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বসেন সবাই। ফোনটা সবাই বন্ধ করে দেন, বা ফোনটা একদম সাইলেন্ট করে দেন। কথার মাঝখানে হুটহাট ফোন চলে আসে, বন্ধ করে দেন। ওই পাশে গিয়ে বসেন। জি, একদম সবার ফোনটা বন্ধ। একটু পরিচিত হই। আপনার নাম কি? মালিকা। হ্যাঁ, মালিকা। মালিকা, কি হন আপনি? আপনি মৌসুমীর, আমি ছোট মা। ছোট মা? মৌসুমীর আপন মা কোথায়? ওই আপনি মৌসুমীর আপন মা? আচ্ছা, আসছি আপনার কাছে। আপনার পরিচয়? মৌসুমীর আপন। বাবা, কি নাম আপনার? মঞ্জুর হোসেন। মঞ্জুর হোসেন। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। আব্দুর রহিম, কি হন আপনি? আমি তার মামা হই। আপন মামা? জি। আপনার পরিচয় ভাইজান? আমি সোর্স হিসেবে আপনি যোগাযোগ করছেন? আচ্ছা, আপনি কি আমাদেরকে আগে থেকে যোগাযোগ করে রাখছিলেন এরকম? জি। কি করছিলেন একটু বলেন তো। আপনার তার আগে একটু পরিচয়টা দেন আমাকে। আমি মোহাম্মদ মোতালেব হোসেন। হ্যাঁ। আপনাদের এই ইউনিভার্সিটিতে অনেকদিন থেকে দেখা হয়। আচ্া, তো এতিল সোনিয়ার ব্যাপারটা থেকে আমি বেশি আগ্রহ। ও আচ্ছা, অনেক পুরনো। হ্যাঁ হ্যাঁ, এটা থেকে আগ্রহ। তখন আমি কল দিলাম, কলটা অটো রিসিভ হয়ে গেল, আমার বক্তব্য রাখে দিছি। তো অনেকদিন পরে আমার আরিফ ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয়, যে কোনো মাধ্যমে আর কি। তখন আমি ব্যাপারটা নিয়ে খুব আগ্রহ প্রকাশ করে রাখি তার কাছে, যে যদি কখনো আমাদের এরকম মৌসুমে আসে দ্রুত হইতে আমাকে ভিজা হবে। আরো মৌসুমি 2-3টা আসছিল, আমাকে তিনি লক দিছিল, তখন পাওয়া যায়নি। এই মৌসুমি আসার পথে আর কি আমাকে হোয়াটসঅ্যাপে এসে, তার মানে আগে থেকে মোটামুটি জানা ছিল উনি যেহেতু নক দিয়ে রাখছেন। 1 বছর আগের। 1 বছর আগের। ওকে, যাই হোক, ঠিক আছে, বসেন, কথা বলবো আমরা। আপনার নাম ভাই? নজরুল। নজরুল। নজরুল, কি হন আপনি মৌসুমীর? উনি মৌসুমীর দ্বিতীয় মামা। দ্বিতীয় মামা। আপনি আপন মা? জি। আপনার সঙ্গে তার মানে মৌসুমীর বাবার সংসার এখন আর নাই? আচ্ছা, কয় ছেলে মেয়ে আপনার? আমার ছেলে মেয়ে এখন 2জন। না না, মৌসুমীর ঘরের মানে ওনার বাবা, মৌসুমী যে ঘরে হয়েছে সেই ঘরের কয়জন? একাই মৌসুমী? একাই মৌসুমী। মৌসুমী একাই। আপনার নাম? মোসাম্মদ মুনিয়া আক্তার। মুনিয়া, কি হন? আমার বোন। দ্বিতীয় ঘরের বোন? জি না, প্রথম ঘরে। প্রথম ঘরের বোন? দ্বিতীয় ঘরের। দ্বিতীয় ঘর কোন দিককার ঘর? আপনার ঘর নাকি ও বাবা? হ্যাঁ, ও আপনার। আচ্ছা, ঠিক আছে।
তো আপনার এই যে সবাইকে একসাথে করছেন, আপনার সম্পর্ক কি ওনাদের সাথে? আমি একদম নিকটতম প্রতিবেশী। প্রতিবেশী। তো সবাইকে একসাথে করতে বেগ পেতে হয় না আপনার? অনেক, তারপর স্ত্রী। আচ্ছা, আপনাদের নিজেদের আগ্রহ ছিল তো এখানে আসার, নাকি জোর করে নিয়ে আসা হয়েছে? আগ্রহ ছিল, আগ্রহ ছিল। আচ্ছা ঠিক আছে। আপনি কিছু জানেন আপনার মেয়েটা কিভাবে হারাইছিল? কিছু বলতে পারবেন? না, ওইটা আমি বলতে পারি না। কার কাছ থেকে হারাইছে? বাবার কাছ থেকে? বাবার কাছ থেকে। বাবার কাছ থেকে। আপনি শুনছেন কি তাহলে যে মেয়েটা হারাইছে না কি হয়েছে? আপনার কাছে খবর কি গেছে? খবর আমার এক চাচার ছেলে ছিল, ও যায় আর কি শুক্রবার দিন আমি কাপড় কাচতেছি, ও যা বলতেছে যে এরকম এরকম, তা ভাবি কি খবর? তাই আমি বললাম যে কেন কি হয়েছে? তাই আমি বললাম যে আমার মেয়ে তো বাসায় আছে। তা কয় না, এই না মৌসুমি কোথায়? তা আমি বললাম তো মৌসুমির আব্বুর কাছে, আমার কাছে তো নাই। তা কয় যে এরকম এরকম খোঁজ পাওয়া গেছে, এখন আপনি কি বলেন, আপনি কি মানে নেবেন? আমি আল্লাহর কাছে আমি কত কান্নাকাটি করি এর জন্য, যে আল্লাহ আমার জন্য আমার মেয়েটা আমার কাছে ফিরে দেয়। তো নিয়ে গেছে, এখন আমার সন্তান আমার কাছে আসলে আমার বুক জড়াবে। আমি খুব আশা করছি আল্লাহর কাছে, নামাজ পড়ি আর বলি আল্লাহ আমার মৃত্যুর আগে যেন আমার সন্তানকে আমি এক নজর দেখতে পারি, এইটাই আমার খুব আশা ছিল। জি, সেটা হয়তো আল্লাহ কবুল করবে। কিন্তু আপনার মেয়েটা যে হারাই গেল, আপনি হারানোর সংবাদ পাইছেন কবে? ছোটবেলায় যে হারাই গেছে? হারানোর সংবাদ আমি পাইনি। পান নাই? না। আমার কত বছর পরে জানছেন? আমার কাছ থেকে যখন নিয়ে গেছে তখন আমার ওই সন্তানটা ছিল 4 বছর, তখন নিয়ে গেছে আব্বু। তখন থেকে আমি খোঁজ করছিলাম। তারপর একদিন হঠাৎ আমার লোক রংপুরে গেছিল, ওর ফুপুর কাছে রাখছে। তা আমরা এখানকার লোকজন নিয়ে, চেয়ারম্যান নম্বর নিয়ে আমি খোঁজ করার জন্য গেছি, যা দেখি যে ওকে ঘরের মধ্যে ওর ফুপু ধুইয়া তালা দিয়ে রাখছে। আর মেয়েটা আমাকে বলতেছে আম্মু তুমি আমাকে নিয়ে যাও, আমার ফুপু আমাকে মারধর করে। আনতে গেছে, আমার দেওয়ার ফিকি করছে, আমাদের লাঠি নিয়ে পিটিয়ে দেওয়ার জন্য আসছে। পরে মান সম্মানের ভয়ে বাচ্চাটাকে দিলই না, ওইখান থেকে আরেকখানে নিয়ে যা রাখছে। সেই সন্তান আমি আর ফিল পাইলাম না। লাস্টে ওর আব্বু যে কোথায় নিয়ে গেল আর খোঁজ পাইলাম। আপনার বাচ্চা যে হারাই গেছে আপনি জানেন নাই? না, আমি জানি নাই। আজকে জানলেন যে আপনার বাচ্চা হারাই গেছে? হ্যাঁ, সেদিনকে আমি জানলাম যে হ্যাঁ হারাই গেছে। বলেন, এত বছর উনি জানেই নাই ওনার বাচ্চা হারাই গেছে? না, আমাদের বলে নাই, না বললে আমরা ঠিক আছে জানবো। বলে না আমাদের, আমাদের বলে নাই। এটা কোনো কথা হইলো? চাচা, বাচ্চাটা কিভাবে হারাইছে বলেন তো? কেমনে হারাইছিল, কি হয়েছিল? হ্যাঁ, বাচ্চাটা হারাইছে মনে করেন আমি প্রথমে হইলো ওখান থেকে আমার যখন স্ত্রী ছাড়া হইলো, ছাড়ার পরে আমার হইলো তাই ছেলে রাখে না। পরে আমি করলাম ছেলে নিয়ে আমার বনে বেড়া ছিলেন, আমি গরিব মানুষ, আমার তো কাজ কাম করে খাওয়ানো পড়ে। বনে বেড়া ছুঁয়ে আমি পরে রিক্সা চালা হয়েছিল ঢাকায়। রিক্সা চালাতেন আপনি? আচ্ছা, হ্যাঁ। তো এখন মনে করো খরচা আমি করে বনে গেলাম, মনে করো 3 মাস কিছু আমার করে গেলেন, তোমার বেটি এলো খরচা আমি করে বিছনাথ পেশাক করে ওটা করে তোকে তুই নিয়ে যা। পরে আমি করলাম কি, আমি নিয়ে এলে আমার বাড়ি থুয়ে দিলাম, আমার হলো নিজস্ব বাড়ি তুই পরে তুমি আর থাকো, আমি আমার ঢাকা যাবো গাড়ি চালাবো। গাড়ি চালাইলাম, চলাটালে আমি আবার 2-3 মাস পর গেছি। গেলাম, যা এলো শুনি তোর বেটি তোর ভাই নিয়ে আসা শুনছু তো ওটা দেখবি যে আমার করে থাকলে ভালো। আচ্ছা ঠিক আছে, ওটা কোনো আমরা থুয়ে দিলেন। থুয়ে দিয়ে আমি মনে করেন পরে ঢাকাতে এসে আবার আসি কামাইটা আমি করলাম, ওইটা দিয়ে রুম ভাড়া নিলেন। রুম ভাড়া নিয়ে আমার দ্বিতীয় স্ত্রী পরে নিয়ে আইলেন। নিয়ে আসিয়া পরে মনে করো ও চাকরি করবে। তো আমার ছোটো মেয়ে আছে, তো বললো হলো মৌসুমি নিয়ে আসছো, তোর বেলা থাকতে হলা আর মনে করো তুমি টাকা দিলি শেষ হয়ে গেল। তার মানে আপনাদের বাসা থেকে হারাইছে না? জি। পরে তুই আমি নিয়ে আইছি, নিয়ে আসি নামে দিছি, নেমে দিয়া ওই মায়ের কাছে দিলাম, বলে এসব নিয়ে যাও খাওয়া দাওয়া করেন। আমি পরে হাত মুখ দিয়ে পরে মনে হলো রিস্কে নিয়ে আবার আসি। রিস্কে নিয়ে আমি গেছি মনে করো 1টার সময় গেছি। এর মধ্যে এলো বাস্তরা নাছিল, আগুন লাগছিল, বাস্তরা আগুন লাগছিল, ওই ছেলে মানে আগুন ওইখান থেকে দেখতে দেখতে সেই হচ্ছে গাজীপুর চলে গেছে। আচ্ছা, এখন কথা হলো যে মুন্নি নামের একটা সৎ বোন ছিল, মুন্নি নামের কেউ আছে? আপনি সেই মুন্নি? ও, সেটা কথা বলছে। মা হয়তো দেখতে কিছুটা আমার মতো ছিল, ওর জন্য চেহারার সাথে হয়তো কিছুটা মিল আছে। আচ্ছা, বাড়ির পাশে, আচ্ছা এখানে নানু বাড়ির সামনে একটা সিনেমা হল ছিল, কোন সিনেমা, কি সিনেমা হলের নাম কি? সানাই হল। আচ্ছা ঠিক আছে, এখন ওর তো শুধু বাবার নাম ছাড়া কিছুই বলতে। রংপুর নাকি আপনাদের বাড়ি? রংপুর। আপনারা কি রংপুর থেকে আসছেন? হযরতপুর 9 নম্বর ওয়ার্ড, বালারহাট, মিঠাপুকুর, রংপুর। দেখেন এখন দেখে চেনে কিনা। ওনার কি কোনো ছবি টবি আছে আপনার ছোটবেলার? কোনো কিছু আছে? কিচ্ছু নাই। অপেক্ষা করেন, দেখেন কি হয়। আপনারা তো শুনলেন, হ্যাঁ, একটু অপেক্ষা করেন। বাচ্চা যদি খুব ডিস্টার্ব করে নিয়ে নিচে থেকে হেঁটে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, কিছু কি শোনা গেছে ভিতর থেকে? না, শোনা যায়নি। মৌসুমী, আপনার আসলে তেমন কিছুই মনে নাই, শুধুমাত্র বাবার নাম, তাও সম্ভবত ঠিকানাও বলেছেন রংপুর, তাও সম্ভবত, এছাড়া তেমন কিছুই আপনার মনে নাই। একটা জিনিস বোধহয় আপনার মনে আছে যে আপনার বাবার সঙ্গে আপনার মা ছাড়াছাড়ি হয়ে গেছিল।
মানে আপনার সেটা বলতে পারি না। সেটা বলতে পারেন। এই যে সৎ বোনের কথা কেন আসলো তাহলে? আপনি তো বলেছেন যে আমার একটা সম্ভবত সৎ বোন ছিল, তার নাম মুন্নি। এটা কেন আসলো মাথায় চিন্তা? বোন তো বোনই, সৎ বোন কেন চিন্তা আসলো? না, সৎ বোন তো বলি না, যে বলছি যে ওনার ঘরে একটা মহিলা ছিল, যে আমার বাবার সাথে একটা মহিলা ছিল, ওনার একটা মেয়ে ছিল, ওনার নাম মানে ওই মেয়েটার নামই মুন্নি। আমি তো সেটাই বলছি যে তাহলে আপনার বাবার সঙ্গে যে মহিলা ছিল তিনি তো নিশ্চয়ই আপনার বাবার স্ত্রী ছিল। আমি বলতে পারি না, সেটা কারণ বলতে আমি তো সেন্সটা নাই। আচ্ছা, ছিলাম না ওদের সাথে। আপনার এমন কোনো গোপন তথ্য কি আছে যেটা বাবা জানেন বা মা জানেন আর কেউ জানে না? আমার মা জানে। মা জানে, ঠিক আছে। তাহলে আমরাও তো জানি না, মার কাছ থেকে জিজ্ঞেস করবেন, যদি চিনতে পারেন তো ভালো, না চিনতে পারলে ওগুলো মেলানোর চেষ্টা করবেন, ঠিক আছে? এটা সবচেয়ে বেস্ট ওয়ে, হ্যাঁ, মেলানোর জন্য। দেখেন কি হয়। হ্যাঁ হ্যাঁ, পাঠাবো অনলি। দেখেন আপনার জন্য কেউ একজন আসতেছে, ওই যে। সাসি বসেন না, বসেন। কথা বলেন, নিয়ে আসছি তো আপনাদেরকে কথা বলার জন্যই। চিনছেন ওনাকে? চেনেন নাই? আপনি কে হন ওনার? এটা আপনার সন্তান? কোনো চিহ্ন ছিল শরীরে? হ্যাঁ ছিল। কোথায়? কোমরে। কোমরে কিসের? জন্ম একটা দাগ ছিল ছোট। কোমরে জন্ম একটা দাগ আছে, মিলছে এটা? বলতে পারি না তো। বলতে পারেন না। এছাড়া আর কোনো চিহ্ন আছে? হ্যাঁ আছে তো। আর আপনি না, ওনার বলার কথা, উনি জানে এরকম কোনো কিছু? জানেন চাচি? না, এরপরে কি হচ্ছে সেরকম তো আমার জানা সত্ত্বেও যে একটা দাগ আছে কোমরে, জন্ম দাগ, কালো। আচ্ছা, কোন আঘাত টাঘাত পায়ে কোনো চিহ্ন হয়েছিল ছোটবেলায়? না। কোথায় চিহ্ন আছে? ওনারা নেওয়ার পরে এখন যদি আঘাত পায় থাকে সেটা আমি বলতে পারেন না। হ্যাঁ। বাড়ি কই? জোরে জোরে কথা বলেন, কোনো সমস্যা নাই। হলের সাথে? হ্যাঁ। নানি বাড়ির হলের সাথে? হ্যাঁ। তারপরে ওইখানে একটা পুকুর আছে, 2টা পার পুকুর আছে, নদী। ধান খেত? হ্যাঁ, 2টা ধান খেত পার। হ্যাঁ, ধান খেত পাড়ের নদী নাকি একটা ছিল? হ্যাঁ, লম্বা একটা নদী ছিল, ওইখানে গোসল মোসল করতাম আমরা। কিন্তু কেমনে তুমি আর হয়ে গেল, আর আমি খুঁজে পেলাম না।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাইনার নিচ্ছেন আপনি? বাবার নাম জানি কি ছিল? মঞ্জু। মঞ্জু ছিল। ও আমার বাবাকে আরেকটা বিয়ে করছিল তো? হ্যাঁ, আমার তো তখন 4 বছর, তো যখন 3 বছর তখন তোর বাপ থুয়ে গেল, যাওয়ার পরে আমি তো তখন থাকলাম, তখন তুই 4 বছরের বাচ্চা যখন হয়ে গেলে তখন তোর বাপ আমার কাছ থেকে নিয়ে গেল, ওই যে নিয়ে গেল কই রাখছে জানো মা, একবার নিয়ে গেছিল, মানে একটু মনে আছে। পরে তুমি মনে গেছিল না আমার আনতে গেছিলাম, তোমার নানু গেছে, চেয়ারম্যান নম্বর নিয়ে গেছি, ও ছোট ভাই আমার যা লাঠি নিয়েছে আমার পিঠে জন্য, তোমার পরে ওইখানে দেখে আর একখানে নিয়ে যা সরাত হয়েছে, ওই যে সরাত হলো, আর আমি তোমাদের পাইলাম না, আমার কি করলো। এখন কি মা হিসেবে মানতেছেন ওনাকে? আপনি কেমনে মানতেছেন? শুধু এতটুকু স্টোরি দিয়েই মানতেছেন? মিলছে সমস্ত কিছু? আচ্ছা মা ইয়া করছে, যখন নানি বাড়ি ছিলাম তখন যখন ছোট হয়েছিলাম, একটু মনে আছে আর কি, ধান খেতের, নানি বাড়ির ধান খেতের পিছনে আছে না, ওইখানে তুমি আমার ঘুম পাড়ে থেকে যে পিকনিক করছিলা মনে? হ্যাঁ। পরে আমি যে কান্তাছি, পরে তুমি আমার আইসো না অনলাইন, সব মনে আছে আমার কাছে, একটা ছবির মতন হয়েছে। তোমার এই ইতিহাস, আমার ইতিহাস নিয়ে, তোমার আব্বুরে নিয়ে আমার একটা ছবি হয়ে গেছে। আমার এই অন্তরটা সেটা আমি বুঝাইতে কই না মা, আমি কাউরে বুঝতে নেই না রে সোনা, আমি কাউরে বুঝতে, আমার বিয়ে হওয়ার পরও আমি কই আল্লাহ তুমি আমার ভাইয়ের আমার মুখে মিশিয়ে দাও, নামাজ বেশি আল্লাহ, আমি মৃত্যু না গেছি আমার ভাইয়েরটা গেলে একটা নজর দেখে জীবনটা বাঁচাই, আমি ধন্যবাদ। সব একটা ছবির ইতিহাস আমার জীবনের মধ্যে এরকম একটা ইতিহাস হয়ে গেছে। ওনার বাবার সাথে যেটা মহিলা ছিল উনি কি আমার সৎ মা? ওনার একটা মেয়ে ছিল। হ্যাঁ, একটা মেয়ে ছিল। যখন তোমার নিয়ে যায় তখন ও কোলে না, আমি যে আমার বাবা যখন ওই যে কার কাছে দিছিল, আমার চাচা চাচি নাকি ওনার কাছে দিছিল, পরে নিয়ে এসে পরে ওনার কাছে একটা বাচ্চা দিয়েছিলাম, নাম শুনছি যে মুন্নি আছে। হ্যাঁ, ও কিন্তু জানি না যে ওরা বিয়ে করছে নাকি, কারণ আমি তো ওদের কাছে ছিলাম না। ছিল না? তুমি জানবা কেমন করিয়া? তোমার যে আমি মানুষ করছি। হ্যাঁ, তোমার কাছে তো ছিলাম, আমি তোমারে মানুষ করছি, আমি তোমার সবকিছু, তোমার যত কিছু সবকিছু আমিই ছিলাম। তখন কে আসিল? আমি আসিলাম, আর তোমার নানুই আসিল, কেউ তো ছিল না। তোমার নানা তোমার কত আদর করছে না? তোমার বড় মামা যে আইছে, তোমার বড় মামা যে একটা মেয়ে রুজি নে, সাপে কামড় দিছিল মা। হ্যাঁ, আমার কি সাপে কামড় দিছিল? সাপে কামড় দিয়ে ওই যে গোবর টুকাইতে গেছিলাম, পরে সাপে কামড় দিছিল। হ্যাঁ, পরে আমি সে কাম বাদ দিয়ে, মাসের বাসায় কাম বাদ দিয়ে আমি ছিঁড়ে ছুটি আসছি বাবা ধুয়েতে যায়। মিলছে? মাশাআল্লাহ। সাপে কামড় দিছিল? হ্যাঁ, সাপে কামড় দিছিল, গোবর আনতে গেছিলাম পোলাপানের সাথে, পরে গোবর মনে করে সাপে ধরছিলাম, পরে কামড় দিছিল। ও যাক, তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল। আমি একটু আমার আইফোনের ডাটার শর্টেজ পড়ছিল, তো কিছু ভিডিও ডিলিট করছিলাম। যাক আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়ে গেল, অনেক দূর আগায় গেলাম আমরা, অনেক কিছু মিলে গেছে। শুধুমাত্র দেখেন এখানে একটা ইন্টারেস্টিং গল্প বলি আপনাদেরকে। আপনাদের পরিবারের পক্ষ থেকে একজন আত্মীয়র মধ্যে থেকে একজন যোগাযোগ করে রাখছিল আমাদের সাথে যে মৌসুমী নামে কোনো মেয়ে আসে কিনা, একটু যোগাযোগ করে দেখেন। তো মৌসুমী নামে অনেক মেয়ে আসছে আমাদের এখানে। হ্যাঁ, দেখছি আমি, কিন্তু আপনার ডাটার সাথে মিলে নাই। শেষমেশ উনি 1 বছর অপেক্ষা করার পরে আপনার ভিডিও পাইছে। আপনার তো আসলে তেমন কিছুই নাই, শুধু মঞ্জুর হোসেন আর রংপুর সম্ভবত, আর স্টোরি কিছু। আমি তো শুধু এটাই বলতেছি যে আমি তো কিছুই বলতে পারিনি, আমি কি পাবো নাকি। তারপর আল্লাহর কাছে অনেক দোয়া করছি, আল্লাহর কাছে দোয়া করছেন বলেই হয়তো আল্লাহ কবুল করছেন।
এখন কথা হলো যে আপনি ওনাকে মা মানতেছেন? হ্যাঁ। তো নিশ্চিত আপনার মা? হ্যাঁ, ওই যে সাপে কামড় দিছে এটা আমার একদম মনে আছে। হ্যাঁ, চাচা আপনাকে একটু কষ্ট দিব, আপনি একটু ডান পাশে এসে বসেন মেয়ের, আমাকে আরেকজনকে নিয়ে আসতে হবে। বলো। হ্যাঁ পাঠাও। যান চাচা। চিনতে পারতেছি না তো। চাচা একটু জোরে কথা বলেন। হ্যাঁ, কোনো চিহ্ন আছে শরীরে? আপনার নাম মঞ্জুর হোসেন? তুমি কত মাইক মা পাওনি কত বাবা, তুমি কত উঠেছো না? তুমি কত মাইকের কথা খাইছো? তোর আমুক মানে গাড়িয়েছে ডাঙ্গা যাচ্ছিল মাইছে তোমার নাক বসে বিয়ে দিচ্ছি মা কোথায় আসলো মামা মাঝে হয়তো কষ্ট অল্লাই পড়লাই একটা শুয়ে লড়লাই শুনে মা এরকম করে টুকরা মা গো কোথায় আসলো মা আমার কোথায় আসলে কত টুকরা মা মাকে করছো কত কি করছো মা পাও নেই তো খুশি পাও না বাবা পানি মাটা আপনার প্রথম সন্তান? আমার প্রথম সন্তান এটা মা। আপনি রিক্সা চালাতেন চাচা ওই সময়টাতে? জি আমি রিক্সা চালাতাম। কোথায় আগুন লাগছিল? বাস্তব লাগছিল আগুন। আগুন লাগছিল জি। তো মাইয়া যখন হারাই গেল পরে কি করছিলেন? খোঁজাখুঁজি করছিলেন? মাইকিং করছিলেন। মাইকিং করছিলেন? থানায় গেছিলেন? জিডি টিডি করছিলেন? উত্তরা গেছিলেন, দক্ষিণখান গেছিলেন, কইছে ওখানে যাও ফির ভয় দেখায় আমি নিয়ে আইছি সবাই কয়টা আছে খাইছি ঠিক করিয়া ওই নিয়ে আইসি বেঁচে খাইছি। আমার বড় ভাই আসছিল এখানে হ্যাঁ দেখাই আসছিল নিয়ে আসছে ঠিক করছে ঠিকঠাক করিয়ে বেটি বেচাইছি। আমি কত খুঁজুন খুঁজি আমি কোনো কিছুই করিনি। বলছে সবাই যে আপনি বেটিকে বিক্রি করে খাইছেন? বিক্রি করে খাইছি আমার কয়ে থাঁত দেওয়া লাগবে বিক্রি করে থাঁত দেওয়া লাগবে। পরে আমি ভয় যা থানা জানি ভয় আর থানা যান নাই? না জিডি করে চাচ্ছিলেন আমি আর পরে থানা জানি। আমার ভাই মোতালেব আসছিল ওগুলোকে আমি নিয়ে গেছিলাম দক্ষিণান গেছিলাম। আমার আর দুটো ভাই গেছিলো খালাতো ভাই একটা চাচাতো ভাই যা কয়েক এখানে 3টা শৈল আছে পাওয়া হয়েছে আপনারা আসেন পরে গেলেন যা দিকে আমার মায়ের মতো মা নাই কিন্তু চিন্তা করি লম্বা করি আমার মা ছিল খাটো করে মোটা করে আসছিল এখন তুমি শুকিয়ে গেছি মা। ঠিক আছে আল্লাহ ভরসা। চাচি দূরে যাওয়ার দরকার নেই, আপনি মেয়ের কাছে এসে বসেন। হ্যাঁ আপনাদের 3জন ঠিক একই ফ্রেমে নেই, আমার জন্য এটা সহজ হবে, আমার তো আসলে স্টুডিও অনেক ছোট। মেয়ে তো মেনেই নিচ্ছে আপনাদেরকে। প্রথম কথা হচ্ছে মেয়ে তো মাকে মানছে, মার সাথে অনেক কিছু মিলছে, মাকে মানছে মানে উনি তো আপনার স্বামী ছিল না প্রথম স্বামী? সংসার একসাথে যে করতে হবে বিষয়টা এরকম না, অনেক সময় সংসার একসাথে থাকে না, সেটা যে কোনো কারণেই হোক না কেন সংসার ডিটাচড হয়ে যায়। কিন্তু উনি যে আপনাদের সন্তান এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই, পৃথিবী উল্টে গেলেও এটা সম্ভব না, তাই না? আপনাদেরই সন্তান, দুইজনেরই সন্তান। এখন কথা হচ্ছে আপনার বাবা মা একসাথে নাই, আপনার মার একটা আলাদা জগৎ হয়েছে, তারও একটা বিয়ে শাদী হয়েছে, একটা সংসার হয়েছে, আপনার বাবারও একটা সংসার হয়েছে, তো বাইরে গেলে আপনি দেখতে পাবেন। আর আপনি মুক্তা নামে যে কথা বলছেন না, মুক্তা না মুন্নি না কার কথা জানি বলছেন? মুন্নি, হ্যাঁ মুন্নিও আসছে। উনি আসলে আপনার সৎ বোন, সম্ভবত উনি যাকে বিয়ে করছে তার আগের ঘরের মেয়ে, তাই না?
মানে আপনার ঘরেই হয়েছে মুন্নি, ও আপনার কাছেই হয়েছে? আচ্ছা, তাহলে আপনার নিজের সৎ বোন, ঠিক আছে। আপনার মা দেখতে কিছুটা আপনার মতো না, আপনার মা দেখতে আপনারই মতো। হ্যাঁ, আপনি চেহারার সাথে আপনার মা দেখতে একটু স্কিনটা একটু মানে ডার্ক, আপনারটা একটু লাইট। হয়তো আপনি ঢাকা শহরে থাকেন বলে, ছাদের নিচে থাকেন বলে হয়তো এরকম হয়েছে, গ্রামে গঞ্জে থাকে, কাজ কাম করে, রোদে থাকে কারণ। আমি বলছি আমার মা আমার মতোই ছিল, এরকম খাটো খুঁটি ছিল। হ্যাঁ, চেহারা চোখের কাটিং সবকিছু আপনার মতোই হয়েছে। এখন কথা হলো মৌসুমী, আপনি যে পাইলেন, এই যে ওনার একটা সংসার আপনার কেমন লাগতেছে? মানে আপনার কিছু বলার আছে এই বিষয়ে? উনি ওনার মতো একটা সংসার, উনি সেই সংসার নিয়ে আসছে, উনিও ওনার সংসার। আপনার কি হাজবেন্ড আসছে আজকে? আমার হাজবেন্ড তো মারা গেছে। হ্যাঁ, স্ট্রোক হয়ে মারা গেছে। এখন আপনার সংসার কিভাবে চলে? আমার হাজবেন্ড যে চাকরি করেছিল, সরকারি চাকরি, ওইটার আমি কিছু টাকা পাই, পেনশন পান। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে আমার 2 জন। ওকে বাদ দিয়ে 2 জন? হ্যাঁ। কি এক ছেলে এক মেয়ে? এক ছেলে এক মেয়ে। আচ্ছা, আজকে কে আসছে? আজকে মেয়েটা আসছে। এদেরকে নিয়ে আপনার সংসার চলে রংপুরে? হ্যাঁ। আপনি থাকেন কোথায়? রংপুর? হ্যাঁ, আমি বাসায়। চাচা, আপনার সংসারে কে কে আছে? আমার সংসারে খালি একটা মেয়ে আছে, তার বিয়ে দিয়েছি। আচ্ছা, আমার 2 মানুষ আছে। কি করেন আপনি চাচা? আমি সংসারী কাজ করি, অটো চালাই। অটো চালান? আচ্ছা। গরু আছে, গরু পালি। আচ্ছা, এখন মৌসুমী, এই বিষয়ে আপনার বক্তব্য কি? আপনার বাবাও আসছে, মাও আসছে, এরা দুইজনই কি আপনার কাছে গুরুত্বপূর্ণ, নাকি আপনি মার সাথে যাবেন বা বাবার সাথে যাবেন? এগুলো প্রশ্ন করা আমার ঠিক না, তারপর একটু শুনি আপনার কাছ থেকে। ওনারা দুইজনই আসছে আপনাকে নেওয়ার জন্য, আপনার সাথে সম্পর্ক রাখার জন্য। আপনার এমন না যে আপনার একজনকে বেছে নিতে হবে, আবার এমন না যে আপনি যা করবেন তাই, আপনি যার সাথে সম্পর্ক রাখতে চান তাই। আপনি চাইলে দুজনের সাথে রাখতে পারেন, চাইলে একজনের সাথে রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। না, আমি দুজনের সাথে সম্পর্ক। সেটাই তো উচিত, সেটাই উচিত এবং সেটাই করা উচিত। বাবা মার ডিভোর্স হয়ে গেছে কি কারণে, সেটা তো ব্যক্তিগত বিষয়। এটা সন্তানের জন্য খুব কষ্টকর, খুবই কষ্টকর। তবে এটা ঠিক, মানে সত্য কথা বলতে যেটা, যে সন্তানের জন্য এটাও খুব কষ্টকর। বাবা মা একসঙ্গে আছে, কিন্তু দিন শেষে গিয়ে ঝগড়াঝাটি, চিল্লাচিল্লি, কামড়াকামড়ি, মারামারি একটা পর্যায়ে পর্যন্ত সহ্য করা যায়, তারপরে কি আর আসলে করা যায় না। সন্তানই মনে করে যে আসলে তুমি কেন একসাথে আছো। এগুলো তো সন্তানও শিখে, তাই না? এই ঘটনার মধ্য দিয়ে হয় সে বাবাকে হেট করবে অথবা মাকে হেট করবে। তো তার চেয়ে বরং একসাথে না থাকাটাই ভালো। তো পরিবার খুঁজতে আসছিলেন, আলহামদুলিল্লাহ পরিবার পাইছেন, এটাই সবচেয়ে বড় কথা। পরিবারের যে কোনো বিষয় নিয়ে যখন কোনো মন খারাপ হবে, কোনো খারাপ লাগবে, এই তো আজকে থেকে তো পরিবার হয়ে গেল, তখন শুধু একটা জিনিস মনে রাখবেন, যে পরিবার না ছাড়া অবস্থায় কেমন ছিলেন আর পরিবার থাকা অবস্থায় কেমন হোক, তাদের মধ্যে যেটাই থাকুক না কেন, এটা পৃথিবীর বিভিন্ন মানুষের মধ্যে হয়। কিন্তু এই যে বাবা হিসেবে পাশে দাঁড়িয়ে একজন মাথার উপরে আছে, মা হিসেবে পাশে দাঁড়িয়ে একজন মাথার উপরে আছে, এটা সন্তানের জন্য যে কত বড় দোয়া, কত বড় আশীর্বাদ, এটা তো আপনি যেটা বোঝেন। ব্যাস, আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে বিষয়। চাচা, এই দিক থেকে আপনার কোনো আপত্তি নাই তো? ওর মায়ের সাথেও থাকবে, আপনার লগেও থাকবে। চাচি, আপনার কোনো আপত্তি নাই তো? আমার কোনো আপত্তি নেই। কোনো আপত্তি নাই। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো একটা জিনিসই, যে ওকে ওর বাবার, আপনার পক্ষ থেকে বাবার নামে খারাপ কিছু বলবেন না, আর আপনিও ওনার সাবেক স্ত্রীর নামে ওনার কাছে খারাপ কিছু বলবেন না। এতে করে আপনারা কেউই ওর কাছে বড় হবেন না, বরং আরো বেশি কষ্ট পাবে। ঠিক আছে? এই জিনিসটা মেনে চলবেন। আচ্ছা মৌসুমী, তাহলে আমি পাবলিকলি বলতে পারি যে আপনি আপনার পরিবার পাইছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের সফলতার সংখ্যা 266-তে দাঁড়ালো। মৌসুমীর দেওয়া তথ্য অনুযায়ী মৌসুমী তার বাবা এবং মার কাছে ফিরে গেল, রক্তের সম্পর্কের কাছে ফিরে গেল, এবং মৌসুমী তার পরিবার খুঁজে পেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ এগেন। আমরা এবার চলে যেতে চাই 5ম ধাপে। চলেন বাইরে যারা আসছে ওদের সাথে দেখা করে দিই, একটু পরে মাগরিবের আজান দিবে। এগুলো বলতো মানুষজন? হ্যাঁ, সবাই রেডি আছে বাইরে? ছেলেগুলো করে চিন্তা করে না, চিন্তা করি কি না করি, আমি আল্লাহর কাছে বিচার দিছি। আল্লাহ একটা সাক্ষী আছে, যদি বাঁচি থাকে নিয়ে আমার একদিন বাড়াইবে। হ্যাঁ, এই ধরনের কটু কথা তো অনেকেই বলে। সমস্যা যখন আপনার এরকম হবে, তাহলে তো মানুষ কোনো প্রতিবাদ করিনি। আমার ভাইটার কাছে, ভাইটাকে আমি নম্বর দিছি, দুজনে করি। আমি প্রতিদিন কম্পিউটারের কাছে বসছি, ঘরটা মারি বসছি, বসে দেখি ওই দেখতে তো মাইনে আমাকে না, এটা না অনেক দেখা। যদি আপনি ফোন দিয়েছিলেন তার আগের দিন আমি অনেকক্ষণ বসেছিলাম, কম্পিউটারের কাছে বসে থাকতেন। বসে গেছিলাম। কম্পিউটারের কাছে কেন বসতেন চাচা? আমার মেয়ে আমার নম্বর নিয়েছে প্রায় 1 বছর হইলো। আচ্ছা, নম্বর দিয়ে খাই দাঁড়িয়ে দিই এই লোকের কাছে। ও যে লোক আমাদের সাথে যোগাযোগ করছে? ও আচ্ছা আচ্ছা। পরে আমি পরের দিনে আমাকে ভাসতে করে দিয়েছে, তোর পেটে পাওয়া গেছে মৌসুমী, তোর নামের কথা কইছে, সব কিছু ঠিক কথা কইছে। ও মোটর সাইকেলে আমার কাছে টাকা গেছে, আমি ভ্যান অটো নিয়ে আসতেছি, চাষা দৌড়ো, তাড়াতাড়ি দৌড়ো। পরে গেলে হ্যাঁ, হ্যালো, হাজবেন্ড কোথায়? বাইরে? ও আচ্ছা, আসুক, সমস্যা নেই, আমরা তাহলে বের হই। হ্যাঁ, পরে যা দেখলাম না এটা মেয়ে আমার, আমি দেখতে মার না, চেহারা দেখে মনে হচ্ছে যে মিল আছে। আমার এই দুদিনে দেখি আমি এটা আমার মা। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা এখন বাইরে যাবো। ক্লিপ তো খুলছেন না? আসেন, আসেন, সাবধানে যান।
ওনার কাছে কয় বছর ছিল? ওনার কাছে আপনার মৃত স্ত্রীর কাছে বেশি ছিল না? যাক, বসেন একটু, আপনারা সবাই বসেন, তার একটু বসেন। হ্যাঁ হ্যাঁ, উনি ছোট মা, উনি হচ্ছে ছোট মা, আর হচ্ছে ওনার ঘরের ওর আপন মা। যে আসেন, আপনি আসেন। আসেন, একটু পরিচয় করে দিই চাচি, আপনি বসেন, আপনি বসেন চাচি, একটু পরিচয় করে দিই, একটু কন্ট্রোল করেন, একটু কন্ট্রোল করেন, একটু পরিচয় করে দিই। এই যে ওনার শাশুড়ি, পরিচয় করে দেন। কান্দেন না, কান্দেন না, কান্দেন না। শোনেন, এই যে ওনার শাশুড়ি বিয়ে দিচ্ছে ছেলের সঙ্গে, ছেলে বোধহয় নিচে গেছে না? হ্যাঁ, ওনার শাশুড়ি। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। কন্ট্রোল রাখেন। আচ্ছা, একটু মিষ্টি মুখ করেন সবাইকে, আমি শেষ করি। হ্যাঁ, বলবেন, কিছু বলবেন? আসেন, বলেন। মৌসুমী যখন হারিয়ে যায়, তখন আমি মৌসুমীর মানে যেখান থেকে হারাই আশপাশে ছিলাম, তখন শহরে থাকি। মৌসুমী হারার পরে আমরা মাইকিং করছি। হ্যাঁ, মৌসুমী ফ্যামিলি থেকে অনেক লোকেই মানে নিতে পারে নাই যে মৌসুমীকে বিক্রি করছে। ও হ্যাঁ, এটা বলছে উনি ভিতরে বারবার গিয়ে বিক্রি করার কথাটা বলছে। এবং আমি যখন মাঝে মাঝে তথ্য নেই, তখন এই মৌসুমী মা অনেক ভূমিকা, তার সৎ মা যেটা বলে, আসলে এই জন্য একজন সৎ মা ভালো মা, মানে সৎ মা মানে ভালো না। আসলে এখন ওই সৎ মায়ের আজকেও আমি অনুভূতিটা দেখলাম আর কি। না, অনেক বেশি ব্লেম পাইছে যে ডিগ্রি করছে, সৎ মায়ের ডিগ্রি করছে। আমি আপনার আপন ঠিকানা, সকল আপন ঠিকানা টিম মেম্বারের প্রতি এবং আপন ঠিকানা যত আপনি ধৈর্য ধরছেন বলে রেজাল্ট আসছে। ও মা মানা, উনি মা মানা আছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। যারা আমরা এই স্বামীকে আলাদা করি, হাজবেন্ডকে, তাদের সবার প্রতি আলোচনা করতে হবে যে আমরা শুধু ফ্যান ফলোয়ার হয়ে থাকলে হবে না, এগুলা গ্রামে সমাজে বিভিন্ন জায়গায় আলোচনা করতে হবে। আরো সম্ভবত আগাতে পারি। মৌসুমী আরো 1 বছর আগে আসলে আমরা আরো 1 বছর পাইতেন। মৌসুমীর কাছে এই যে ভিডিওটা হয়তো ও দেখতে দেরি করছে, ওই জন্য আলোচনা সমালোচনা না করি। এই জন্য সকল আমরা একটু আমাদের জায়গা থেকে দেরি হয়েছে বোধ হয় না? আমাদের তো প্রথমে রিজেক্ট করছে, প্রথমে আমি রিজেক্ট করলাম, কিছুই তো নাই, বাবার নাম ছাড়া কিছু নাই, আমি কি করবো? প্রথমে রিজেক্ট হয়েছিল। 1 বছর আগে থেকে আমি 1 বছর থেকে টার্গেটে আছি আরিফ ভাইয়ের সঙ্গে। এখানে অনেকে আরিফ ভাইয়ের অনেক কৃতিত্ব আছে এখানে, আমি যেটা স্বীকার করি। যাক আলহামদুলিল্লাহ। এই ব্যাপারে আরিফ ভাই সহযোগিতা না করলে। আচ্ছা, ওনার হাজবেন্ড নিচে গেছে বোধহয়, আসলে আপনারা পরিচয় করে দিন, আমি শেষ করি। হ্যাঁ, ভালো থাকেন আপনারা সবাই। আপনি খুশি হয়েছেন? হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকেন, শেষ করছি। যান আপনারা সবাই কথা বলেন। আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, অপূর্ব মিলন, অপূর্ব মিলন। মা মার জায়গা থেকে এসছে, বাবা বাবার জায়গা থেকে এসছে, সৎমা সৎমার জায়গা থেকে এসছে, এবং যে এত বছরের গ্লানি, প্রায় 12 থেকে 14 বছরের গ্লানি, 16 বছরের গ্লানি, বাবা বিক্রি করে দিয়েছে, সৎমা বিক্রি করে দিয়েছে, এই জায়গাটা থেকে যে ভার মুক্তি হলো, দায় মুক্তি হলো, এটা যে কত বড় দায় মুক্তি একটা মানুষের জীবনে। আহা, কত কিছু শেখায় আমাদেরকে আপন ঠিকানা। এই যে মানুষের মধ্যে বৈচিত্র্য, মানুষের যে সম্পর্কটা, মানুষের সম্পর্কের যে ডিনামিক্স, আপনি পৃথিবীতে যত বড় বড় আপনি সিনেমা দেখেন, উপন্যাস পড়েন, নোভেল পড়েন, যাই কিছু পড়েন না কেন, সব কিছুই হয়েছে মানুষের সম্পর্কের ডিনামিক্স নিয়ে। আপন ঠিকানা শুধুমাত্র পরিবারে ফিরে যাওয়ার অনুষ্ঠান নয়, আপন ঠিকানায় অনেকগুলো অ্যাঙ্গেল আছে যদি আপনি অনুভব করতে পারেন। বেঁচে থাকুক এই অনুষ্ঠান, যতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুযোগ দেন, ততদিন পর্যন্ত যেন আমরা মানুষের এই আপন নিরে ফেরার যে খেদমত, সেটা যেন আমরা করতে পারি। সেই দোয়াটুকু চাই, আমরা সবাই যেন ভালো থাকি, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সকল প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে। সেই দোয়া চেয়ে শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।